সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে আমাদের হাই প্রেশার অ্যামোনিয়া পাম্পের জন্য যে সিল ওয়াটার সরবরাহ করা হয় সেই সিল ওয়াটার পাম্পের মেইনটেনেন্স কাজের পর কিভাবে আমরা টেস্ট করলাম। তো এখানে যে সিল ওয়াটার পাম্পের পাম্প সাইডের বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থাকার কারণে এটি এর বেস থেকে ডিসমেন্টেল করা হয় এবং ডিসমেন্টেল করার পরে এর ভিতরের বিভিন্ন সিল এছাড়া বেয়ারিং এই সব বিভিন্ন স্পেয়ারসগুলো পরিবর্তন করার পর সেটি আবার সেট করে এখানে সংযোগ দেওয়া হয়। সংযোগ দেওয়ার পরে স্বাভাবিকভাবেই এটা অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয় মোটরের সাথে। তো মোটরের সাথে এটা অ্যালাইনমেন্ট করার সময় যে ডায়াল ইন্ডিকেটর আছে সেটা এর রেডিয়াল এবং অ্যাক্সিয়াল পজিশনে এর মেজারমেন্টগুলো সঠিকভাবে নিয়ে কী পরিমাণ সিম প্রয়োজন হবে সেই রিডিংগুলো থেকে আমরা সিমের যে থিকনেসটা সেটা হিসাব করে বের করি। তো এটা আমরা মেজারমেন্টের সময় যে স্পুল মোমেন্টটা সেটা অ্যাডজাস্ট করে নেই এবং এর রেডিয়াল এবং অ্যাক্সিয়াল মেজারমেন্টের সময় সঠিকভাবে এটা পজিশনিং করে রিডিংগুলো আমরা রোটেট করে 0 ডিগ্রিতে এবং 180 ডিগ্রিতে আবার 90 এবং 270 ডিগ্রিতে এর মেজারমেন্টগুলো নেওয়া হয় এবং এক্ষেত্রে রিডিংয়ের সময় সঠিকভাবে নেওয়ার জন্য আমরা একটা মিরর ইউজ করি। মিরর থেকে রিডিংগুলো সঠিকভাবে নিয়ে আমরা এর যে সিমের পজিশনগুলা বা এর যে মেজারমেন্টটা সেটা আমরা নির্ধারণ করি। প্রথম দিকে যে ডায়াল ইন্ডিকেটর এটা সেটিংয়ে একটু সমস্যা হচ্ছিল, তো আমরা এর রিডিংগুলা নেওয়ার সময় আমরা ডায়াল ইন্ডিকেটরটি পজিশন মতো সেট করে এটা রোটেট করে বিভিন্ন পজিশনে এর রিডিংগুলো নেই। রিডিংগুলো নেওয়ার পরে আমরা ওয়ার্কশপ থেকে সেই ধরনের যে সিম এই সিমগুলো আমরা তৈরি করি এবং সিমগুলো যে কয়টা লাগবে মোটর সাইডে সেটা আমরা নির্দিষ্ট করে নিয়ে আসি। উল্লেখ্য আমরা অ্যাক্সিয়াল এবং রেডিয়াল উভয় সাইডেই যে রিডিং সঠিকভাবে নেওয়া হয় এবং সেই রিডিংয়ের ভিত্তিতেই এর অ্যালাইনমেন্টটা পরবর্তীতে সঠিকভাবে করা হয়। এখানে হাই প্রেশার পাম্পের সিল ওয়াটারের জন্য অ্যামোনিয়া সিল ওয়াটার ব্যবহার করা হয়। হাই প্রেশার পাম্পে সেখানে প্রেশার অনেক বেশি থাকে এবং সেই পাম্পকে সিলিংয়ের জন্যই এই অ্যামোনিয়া মিশ্রিত পানি যেটা সিলিং ওয়াটার হিসেবে ব্যবহার করা হয়। এখানে এই যে আমরা এই রোটেশনটা থেকে এই রিডিংগুলো আমরা দেখছি এবং অ্যালাইনমেন্টটা চেক করার জন্য এই রিডিংগুলো নেওয়া হচ্ছে। এটা এক সাইড থেকে যে ডাউন সাইডে রিডিংটা সঠিকভাবে দেখার জন্য এই যে এখানে মিরর ব্যবহার করা হয়েছে। মিররের ভিতর থেকে ডায়াল গেজের যে রিডিংটা সেটা নেওয়া হচ্ছে। তো এই রিডিংগুলো নেওয়ার পরে এর যে সিমগুলো মোটরের যে লেগ সাইডে এগুলো ব্যবহার করে সঠিকভাবে টাইট দেওয়া হয় এবং টাইট দেওয়ার পরে আবার আমরা এই অ্যাক্সিয়াল এবং রেডিয়াল রিডিংগুলো আবার নিয়ে দেখি এবং সবগুলো সঠিক পাওয়ার পরে আমরা এই মোটর এবং পাম্পের অ্যালাইনমেন্ট সম্পন্ন করি। এই যে অ্যামোনিয়া প্ল্যান্টের এটা অ্যামোনিয়া সিল ওয়াটার পাম্প, অ্যামোনিয়া হাই প্রেশার পাম্পে সেখানে সিলিংয়ের জন্য এটা সিলিং ওয়াটার পাম্প ব্যবহার করা হয়। এই পাম্পটির এখানে যে পাম্প আছে পাম্পটির সমস্যা হওয়াতে এই মোটরটির কাপলিং করা হয় এবং পরবর্তীতে মোটরের মধ্যে অয়েল সিল সহ এর কিছু স্পেয়ার পার্টস মেইনটেন্স করে এটা আবার পুনরায় সংযোগ দেওয়া হয়। সংযোগ দেওয়ার পরে এই মোটরটা এটা অ্যালাইনমেন্ট করা হয়। আর এখানে যে ইনলেট ভালভ আছে এই পাশে, এই ভালভটি এখান থেকে এখানে ভালভ আছে, ভালভের এটা বন্ধ করে এবং এই ড্রেন লাইন খুলে দিয়ে
পাম্পটির যে শ্যাফট আছে শ্যাফটটা ফ্রিলি রোটেট করা হয় এবং সেটা ফ্রিলি রোটেট করে। কিন্তু পরবর্তীতে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে এখানে যখন ইনলেট ভাল্বটি খোলা হয় এবং একই সাথে ড্রেন লাইন বন্ধ করে দিয়ে যখন ইনলেট ভাল্ব খোলা হয় তখন এই অ্যামোনিয়া সিল ওয়াটারের একটা প্রেশার থাকে এবং পাম্প বন্ধ অবস্থায় তখন আর এর কাপলিংটা ঘোরানো সম্ভব হয় না। তা আমরা শিওর ছিলাম যে এটা সঠিকভাবে মেইনটেন্যান্স কাজ করা হয়েছে। পরবর্তীতে আমরা আবার পাম্প চালানোর পূর্বে আবার ভাল্বটি বন্ধ করি এবং ড্রেন ভাল্বটি খুলি, তখন আবার দেখি যে পাম্পে এবং মোটরের যে শ্যাফটটা আছে শ্যাফটটা ফ্রিলি রোটেট করছে। এই জন্য আমরা মনে করি যে এর কাজগুলো সম্পূর্ণ আছে। তারপর আমরা সেফটির সাথে এর ইনলেট ভাল্বটি খুলে এবং ড্রেন লাইন বন্ধ করে আমরা মোটরের সুইচ অন করে আমরা মোটরটি চালাই। এখানে যে মোটরের পুশ বাটন সুইচ আছে, আমরা চালানোর পরে দেখি যে এর অ্যাম্পিয়ার এবং পাম্পের ফ্লো সব কিছু ঠিক আছে। এর ভাইব্রেশন সহ এর অন্যান্য যে প্যারামিটারগুলো সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে। এই হিসেবে আমরা এটা এর আগে কখনো দেখা হয়নি যে এর ইনলেট ভাল্বটি খোলার পরে এখানে যে শ্যাফটটি নর্মালি রোটেট করে না, তো এই জন্য আমরা এটা শিওর ছিলাম না। এবার আমরা কাজ করার পরে এবং এইভাবে প্রসেস প্র্যাকটিক্যাল চেক করার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে যখন ইনলেট ভাল্বটি খুলে দেওয়া হয় তখন এর ইনলেট প্রেশারের কারণে এই পাম্পের ভিতরে একটা ব্যাক প্রেশারের সৃষ্টি হয়, যার কারণে এই কাপলিংটা বা শ্যাফটটা এটা নর্মালি রোটেট করা সম্ভব হয় না, কিন্তু কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে।